লাকির স্লোগানে রোববারও মুখরিত ছিল শাহবাগের প্রজন্ম চত্বর। টানা 6 দিন মাতিয়ে রেখেছেন আন্দোলনকারীদের এই বিপ্লবী কন্যা। রোববার রাত 10:15টার দিকে শাহবাগ চত্বরে রাজনৈতিক বক্তব্য দিতে না দেয়ায় তার উপর ছাত্রলীগ হামলা করে বলে অভিযোগ করে সহকর্মীরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। মানবতা বিরোধী এই আন্দোলনকে বাতিল করতেই পরিকল্পিতভাবে লাকির উপর হামলা করা হয়েছে বলে জানিয়েছেন তার সহকর্মীরা। ঘটনা ঘটানোর জন্য যারাই চেষ্টা করতেছে, আন্দোলনকে ধ্বংস করার জন্য যারা চেষ্টা করতেছে, এইটাকে আমাদের যারা আন্দোলন করছে আপনারা প্লিজ ওইটা এবং বলেন লাকির উপরে অ্যাটাক হয়েছে। সবাই স্লোগান দিচ্ছিল, তো হ্যাঁ আমি গান গাচ্ছিলাম। এমন সময় হঠাৎ করেই মানে আসলো, ওই তোফায়েল সাহেব সহ আওয়ামী লীগের পুরা মানে একদম সংসদ সদস্যরা সবাই হঠাৎ করে, আমরা ভাবলাম কি ব্যাপার, কি হয়েছে, এরকম সবাই একদল আসতেছে। এমন সময় মানে পুরা একটা হট্টগোলের মতো শুরু, বক্তৃতা দিবে। লাকি লাভ দিয়ে উঠে বলতেছে যে এখানে রাজনৈতিক কোনো আমরা দলের নেতা বা কাউকে যেহেতু বক্তৃতা দিতে দিব না, ও বলে উঠে মাইক্রো স্লোগানের জন্য। আর এমন ওকে মানে এদিকে লাকির আহত হওয়ার খবর আন্দোলনকারীদের মধ্যে ছড়িয়ে পড়লে তাদের মধ্যে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া। তারা এজন্য সরকার দলীয় ক্যাডারদের দায়ী করেন। এই আন্দোলন কোনোভাবেই থামানো যাবে না বলে জানান বিক্ষোভকারীরা। মুজাহিদ